আমাদের স্বাধীনতার কত বছর হয়েছে? 50 পার হয়েছে না? আচ্ছা, আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন, আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কত? কেউ কি বলতে পারবেন এক্স্যাক্ট ফিগারটা কত? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা একটা গেস করি, 10 লক্ষ হবে? হবে না মনে হয়। 1 লক্ষ হবে? 68,000 হবে তো কথা? 68,000 তো হওয়ার কথা। আচ্ছা, আমি এটা বাদ দিলাম, ধরলাম যে আমাদের বাংলাদেশে 50,000 প্রাইমারি স্কুল আছে। চলে কাদের আন্ডারে? গভর্নমেন্টের আন্ডারে, তাই তো? গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়, হয়েছে না? আচ্ছা, মূল দৈন্যতা ধরে নেন, এটাই শেষ অংশ আলোচনা। এই অ্যাপ্রক্সিমেটলি 50,000 প্রাইমারি স্কুলে নিঃসন্দেহে 5 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে কমপক্ষে, অথবা 10 লাখ, অথবা 15 লাখ, অথবা 20 লাখ। আপনি সমস্ত স্টুডেন্টদেরকে যারা ক্লাস 5 পাস করেছে সবাইকে একটা ময়দানে জড়ো করেন, তাদের সবাইকে শুধুমাত্র সূরাতুল ফাতিহা এর তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা যাচাই করেন, দেখবেন 90% তেলাওয়াত ঠিক নাই। যে 10% তেলাওয়াত ঠিক আছে তারা শিখেছে বাসায় বা কোনো হুজুরের কাছে বা কোনো মক্তবে, নট স্কুলে। এটা আপনার মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা। আই এম ভেরি সরি টু সে, এবং আমি ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, আমি জাস্ট নসিহতমূলকভাবেই বলছি কথাগুলো। কারণ আমরা এই জাতির একটা পার্ট তো অবশ্যই। এই জাতি তো আমাদেরও, এই সমাজ তো আমাদেরও, এই রাষ্ট্র তো আমাদেরও, নাকি আমরা ভেসে আসছি? আপনার ছোট্ট মেয়েটা বা ছেলেটা বা আপনার ভাই বোন যে ক্লাস 5 পাস করেছে প্রাইমারি স্কুলে বা কোনো বেসরকারি স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, সে আল কোরআন তেলাওয়াত তো দূরে থাক, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না। আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, তার মানে আমরা কোরআনকে গুরুত্ব দিই না। সিম্পল। আপনার ওই ক্লাস 5 পাস করা ছেলেটা বাংলা পড়ে, কবিতা পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক পড়ে, সবই পড়ে, কোরআন পড়ে না, তার মানে আপনি কোরআনকে গুরুত্ব দেন না। সিম্পল। কোরআন আপনার কাছে 4th সাবজেক্ট, আমার কাছে 4th সাবজেক্ট। মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম। আমরা অনেক কথা বলছি, উপদেষ্টা, এই প্যানেল, সেই প্যানেল, কমিশন। শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না, সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে। অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমার মেরুদণ্ডই ঠিক নাই, আমি ব্যাংকিং সিস্টেম কিভাবে চেঞ্জ করব? খালি মদের বোতল চেঞ্জ করলে হবে, নাকি নতুন বোতলে পুরাতন মদ খাওয়াতে চাচ্ছেন? কোনটা? এটাই তো। মদের বোতল চেঞ্জ করলে হবে? আমরা কি নতুন কোনো বোতলে সেই পুরাতন মদ খেতে চাই? এবার আসেন, এই 50,000 প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান। এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন, এদের 90%, তাদের 90% কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে। আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারে না, যে মুসলিম। আমি অমুসলিমদের কথা বলছি না, এখানে কোনো অমুসলিমদের কিনা আলোচনা হচ্ছে না, ঠিক আছে? সরায় দেন। এবার আসেন হাই স্কুল, সংখ্যা কত? দেখবেন লাখ লাখ। হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান, একজন একজন করে চেক করেন, দেখবেন এদের মধ্যেও মিনিমাম 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। তার হাই স্কুলে পড়াশোনা করেছে 8 থেকে 10 বছর, 8 থেকে 10 বছর, প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, সময় দিয়েছে, তারা পরিশ্রম করেছে, পরীক্ষার পর পরীক্ষা, এক সেমিস্টার আরেক সেমিস্টার, এক টার্ম আরেক টার্ম, কোচিং, প্রাইভেট, অ্যাসাইনমেন্ট, এইটা সেইটা, কোরআন তেলাওয়াত করতে পারে না। আর আমরা আইয়ামে জাহিলিয়াতকে চেঞ্জ করতে চাচ্ছি, অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে। জার্নি এখান থেকে শুরু হয়েছিল। এমন কোনো সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। এমন কোনো সাহাবী আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না। এমন কোনো সাহাবী পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না, দাওয়াতের কাজ করেন না। এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরায় দেন, সরায় দিয়ে সব টিচারদেরকে বসান। হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামই 70% তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। ইভেন সূরাতুল ফাতিহা আপনাদের শুদ্ধ না।
সূরা ফাতিহা শুদ্ধ না। আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনি কোরআনকে গুরুত্ব দেন না। ইলমের মূল যে সোর্স, জ্ঞানের মূল যে উৎস, তার সাথে আপনার কোনো তাল্লুক সম্পর্ক নাই, কিন্তু আপনি জাতির শিক্ষক, বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। একটু উপরে যাই, এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি, এটা চেপে ধরার সময় খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? প্র্যাকটিক্যাল কিছু কথা, শেষ 5 মিনিট ইনশাআল্লাহ। এরপরে একটু উপরে যাই, আপনারা কোন লেভেলে আছেন? অনার্স। অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই 1000-এর কম না? হ্যাঁ, রিনাউন্ড প্রতিষ্ঠান, স্ট্যাবলিশড। তাদের সমস্ত স্টুডেন্টের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, সবাইকে একটা মাঠের মধ্যে বসা সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি অনলি সূরা ফাতিহার তেলাওয়াত শোনা, অনলি সূরা ফাতিহা। আমি কিন্তু আল কোরআনের পুরা অনুবাদের কথাও বলি নাই, তাফসিরের কথাও বলি নাই, অর্থের কথাও বলি নাই, কিছুই বলি নাই। দেখবেন এর মধ্যে মিনিমাম 60%-এর তেলাওয়াত সহিহ না।